ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাদা বৈঠকে এসব কথা তাঁরা বলেন। মালিহা চৌধুরীর প্রতিবেদন। নিউ ইয়র্কে বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বৈঠকে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন অ্যান্টোনিও গুতেরেস। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালগানাত ভোটার তালিকা শেষে কমপক্ষে 18 মাস পর বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে অ্যান্টনি ব্লিংকেনকে জানান প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে বলেও কথা দিয়েছে বাংলাদেশকে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে ডক্টর ইউনূস জানান, ভারতে আশ্রয় নেওয়া গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। মালিহা চৌধুরী, ইন্টারন্যাশনাল ডেস্ক, এসএটিভি।